হ্যালো দোস্ত, এই দেখো আজকের আমি কি নিয়ে এসেছি। পাবদা মাছ সবারই পছন্দ, আমারও খুব বেশি পছন্দ। পাবদা মাছ পেয়েছিলাম হেভি সুন্দর ফ্রেশ, কাটিয়ে নিয়ে এসেছি ভালো করে। তার সাথে আরেকটা জিনিস নিয়ে এসেছি, ওটা সবার পছন্দ, তার সাথে সাথে আমারও অনেক বেশি ফেভারিট। কী নিয়ে এসেছি বলো তো বন্ধুরা? এই দেখো দেখতে থাকুন। চিংড়ি মাছ একদম ফ্রেশ, তাজা তাজা। দেখেছো তো? এইটুকু চিংড়ি মাছ কত টাকা নিয়েছে জানো? এটা গ্রামের বাড়ি নয়, দিল্লি শহরেতে পাওয়া যায় না, পাওয়া গেলেও এত দাম, খেতে পারি না জানো তো, কখন কখন খাই। চলো এর জন্য কিছু মশলা রেডি করে নিই। সাদা কালো সর্ষে নিয়ে নেবো, এর মধ্যে পোস্ত দিয়ে দেবো, আর এর মধ্যে দিতে হবে জিরা, জিরা যাই বলি। এর মধ্যে কিছু শুকনো লঙ্কা দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, আর এর মধ্যে কিছু রসুন দিয়ে দেবো। এদেরকে একটু জল দিয়ে পানি দিয়ে ভিজিয়ে সাইডে রেখে দেবো। ততক্ষণ আরেকটা কাজ, কড়া গরম হয়ে গেছে, সরষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। এবার মাছটার মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। নিয়ে মাছটা প্রথমে ফ্রাই করে নেবো। ঠিক আছে, মাছ ফ্রাই হবে, ততক্ষণ সিলে বাটা মশলা করতে হবে না। ঠিক আছে, মাছটা প্রথমে ঢেলে দিলাম একে একে করে সুন্দর করে সাজিয়ে। আহা কি সুন্দর লাগছে, খেতে যে ভালো লাগবে আজকে রে। কথা বলতে পারছি না, মুখে জল চলে আসছে, কি বলবো। সবাই বলবে কেমন করছে, আমি পাই না গো এখানে, এই জন্য করে আমার এই হাল। মাছ দেখলেই পাগল হয়ে যাই। খুব সুন্দর করে ভেজে নিলাম, এপিট ওপিট করে মাছগুলো তুলে রাখি। আরেকবার দিতে হবে, ছোট মিডিয়াম কড়াই তো আরেকবার মাছটা দিয়ে এবার আমি মশলা করে নেবো। সিলে বাটা মশলা খুব সুন্দর করে করতে হবে, একদম গাঢ় গাঢ় করে। চলো আমার মাছ ভাজা হয়ে গেল, মাছটা ভেজে নিয়েছি, কিন্তু তেল তো বেঁচে গেছে। এই তেলেতে চিংড়ি মাছটাও ভেজে নিই। একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ছোটো চামচটা দিয়ে মিক্স করে নেবো। ওই তেলে চিংড়িটাও ভেজে নেবো, খুব হালকা ভাজবো, বেশি ভাজলে আবার শুনেছি চিংড়ির স্বাদ চলে যায়। মাছ ভাজা কমপ্লিট, এবার চিংড়িটাও ভাজতে হবে। ইস কি লাল লাল লাগছে। ঢেলে দিলাম এর মধ্যে। এবারে ভেজে নিতে হবে খুব হালকা আঁচেতে, বেশি লাল করব না, একটু একটু 2-4 মিনিট করে ওই পিঠ উপিঠ আলটে পাল্টে ভেজে নিলাম। ওই তেলেতে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেবো একটুখানি, বেশি করে দিয়েছি কেন, বেশি কিছু পেঁয়াজ কুচি মশলা দিলে তরকারির নাকি গ্রেভিটা গাঢ় গাঢ় হয়, ওই জন্য করে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, ওর মধ্যে এবারে বলেছিলাম না সিলে বাটা মশলা, দেখো কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে না, মশলাটা দিয়ে দিলাম। এবারে 5 মিনিট খুব সুন্দর করে কষতে হবে, একে কষে কষে তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, কেন কি আমি শুকনো লঙ্কাও দিয়েছি নিয়ম মতন। লবণ দিয়ে দিলাম। একেও ভালো করে কষতে হবে, খুব সুন্দর করে কষে কষে বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিতে হবে, না তো নিচে লেগে যাবে না, মশলা জ্বলে গেলেও ভালো লাগে না। একটুখানি এর মধ্যে দিতে হবে পানি। পানিটা কখন দেবো রে, পানি জলদি আয়। ব্যাস পানিটা দিয়ে দিলাম। এবারে একে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যায়, তেল ছেড়ে দেবে, তারপরে এর মধ্যে আরও কিছু দেবো আমি, দেখতে থাকুন আপনারা। দেখুন কি সুন্দর লাল লাল করে একদম মশলা কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আলু দেবো, আলু ছাড়া আবার মাছ ভালো লাগে না বাঙালিদের, কি করব। কিছু আলু দিয়ে দিলাম হেবি সুন্দর করে। আলুটা ভালো করে কষে নেবো 2 থেকে 3 মিনিট। আলু কষা হয়ে গেছে, এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট আরও ফির কষতে হবে। কষতে কষতে হাত ব্যথা করছে। চলো হেবি সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করতে হবে, যতটা পাতলা পাতলা ঝোল খাবো তো, অনেকজন মানুষ তো, ঠিক আছে পাতলা পাতলা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার টকবক করে যেই ফুটে উঠবে মাছটা ঢেলে দেবো এর মধ্যে, ঢেলে দেবো। দেখো টকবক করে ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো ঢেলে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম, 5-10 মিনিটের জন্য হালকা আঁচেতে এবারে রেখে দিতে হবে।
মাশাআল্লাহ, আহা দেখতে যা সুন্দর লাগছে, সেন্ট যা বার হচ্ছে না। গ্রেভিটা দেখো, গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত